আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। স্বাগতম জানাই টেক ট্রেন্ডস বাংলাতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ইমেজের উপরে কিছু লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন বা আপনার ফেসবুক আইডি নামটা লিখতে পারেন বা যে কোনো কিছু আপনার একটা ইমেজের উপরে লিখতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শুরু করছি। প্রথমে চলে যাবেন আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ বার থেকে ইনশট লিখে সার্চ করার পরে আপনারা প্রথমে প্লে স্টোরে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি সার্চ করবেন ইনশট লিখে, INSHOT ইনশট লিখে সার্চ করলে এখানে চলে আসবে। আমার এখানে ইনস্টল করাই আছে, এখানে তাই আপডেট চাচ্ছে। তো আপনারা ইনস্টল করার পর আপনাদের যে ইনশট অ্যাপস আছে, ইনশট অ্যাপস চলে আসবেন। এখান থেকে আমি ইনশট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ফটো যে অপশনটা আছে, এই ফটো অপশনে ক্লিক দিবেন। এখান থেকে আমার আগে কোনো এডিট করা ইমেজ নাই বিধায় এখানে আমাকে নিউ একটা এডিট করতে বলতেছে। আমি এখান থেকে নিউ ক্লিক দিলাম। নিউয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিব আমার গ্যালারি থেকে। আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। এখন ইমেজের উপরে একটা টেক্সট অ্যাড করব। এই পাশে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, এখান থেকে একটু এইদিকে স্ক্রল করে দেখলে পারবেন টেক্সট লেখা। এই টেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে আপনি বাংলাতে বা ইংরেজি থেকে যেভাবে লিখতে চাচ্ছেন এখানে লিখতে পারবেন। আমি বাংলাতেই লিখতেছি। টেক ট্রেন্ডস বাংলা। আচ্ছা, এখানে এটা টেক ট্রেন্ডস বাংলা লেখার পর এখান থেকে আমি এটা যখন ওকে করে দিয়েছি, এখান থেকে টিক মার্কে ক্লিক করেছি, তখন এটা এখানে চলে এসেছে। এখন আমি এটাকে চাচ্ছি বড় করতে। আচ্ছা, বড় করার আগে আমি দেখাই যে এটা মাঝখানে এখন আছে, আপনারা কিভাবে সাইটে নিয়ে যাবেন। এখানে মাঝখানে যখন আপনারা চেপে ধরে রাখবেন, ক্লিক দেওয়া যাবে না, এখানে চেপে ধরে রাখবেন। আপনার আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরে রেখে আপনারা এখান থেকে টান দেবেন, আঙ্গুল সরানো যাবে না। টান দেওয়ার পর এখানে আপনারা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন। আমি এখানে রাখলাম। রাখার পর আমার মনে হচ্ছে এটা আরেকটু বড় করা দরকার। তারপর এই যে এখানে যে অপশনটা আছে, দুই দিকে একটা চলে গেছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা এভাবে বড় করতে পারবেন, বা এই লেখার দুই পাশে 2 আঙ্গুল দিবেন। দেওয়ার পর এভাবে টান দিলেও এটা বড় হয়ে যাবে। আমি এতটুকু রাখতেছি। তারপর এখান থেকে এডিটে ক্লিক দিচ্ছি, কারণ আমি এই লেখার যে কালারটা এটা চেঞ্জ করব। এখান থেকে এডিটে গেলাম। যাওয়ার পর এখানে যে কালারের যে অপশনটা পাচ্ছেন, রংধনুর কালার, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে আপনার পছন্দের যে কালারটি সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে এখন ফন্টগুলোতে যাব। এখান থেকে সব ফন্টগুলো চলে এসেছে। আমি এখান থেকে চাইলে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ইমেজে যে টেক্সটটা আছে এটার হচ্ছে লাইন হাইট, লেটার স্পেসিং, সেগুলো কমা বাড়া বা হচ্ছে লেখাগুলো একটা শেপে নিয়ে আসতে এখান থেকে আপনি করতে পারবেন, এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি ক্লিক দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটা এই পর্যন্ত রাখলাম। তারপর এই ইমেজটা আপনি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, এই যে কানিতে যে সেভ লেখা আছে এই সেভে ক্লিক দিবেন। এখান থেকে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।